২০২৫ সালের কৌশিকী অমাবস্যায় ৬টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। প্রায় ১৪০ বছর পর এই দুর্লভ যোগে ৬ রাশির ভাগ্য উন্নতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব এই ৬টি রাশির ভালো এবং কোন দিক থেকে ভাগ্য পরিবর্তন হতে পারে, কোন দিক থেকে জীবনে সুযোগ আসতে পারে, সবটাই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। দেখুন, আজকের আলোচনা কৌশিকী অমাবস্যা নিয়ে। আর এই কৌশিকী অমাবস্যা নিয়েই আমি আপনাদের কিছু বলতে চাইছি। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা আমার বাড়িতেও হয়। অর্থাৎ এই অমাবস্যায় পুজো মায়ের আমার বাড়িতে হয়, হোমযজ্ঞ হয়, শান্তি হোম, শত্রু দমন সবটাই হয়। আর এই কৌশিকী অমাবস্যা আমি তারাপীঠ থাকি না। কারণ আমার মন্দিরে আমার মায়ের কাছেই আমি থাকি। এবং শুধু তাই নয়, বহু ভক্তবিন্দু আমার এই মায়ের দর্শনে আসে। তাই যারা চাইছেন যে আমার এই মায়ের মন্দিরে আসতে, তাদের উদ্দেশ্যে বলব আপনারা আসতে পারেন। এর জন্য কোনো রকম নাম লেখার ব্যাপার নেই। কারণ আপনি তো আমাকে দেখাতে আসছেন না কৌশিকী অমাবস্যায়, মায়ের পুজো দেখতে বা আপনার দুঃখ কষ্ট নিবারণ করতে যদি মনে হয় আমি আসব, তাহলে আপনাদের জন্য মন্দিরের দরজা খোলা আছে, চলে আসতে পারেন। এখানে আসলে আপনার বেনিফিটটা কি হবে? এখানে বেনিফিটটা হবে যারা ঋণে জর্জরিত, যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, যাদের সর্বকাজে বাধা, তারা আসতে পারেন মায়ের এখানে এসে মায়ের কাছে পুজো অর্চনা করতে পারেন, হোমযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। আপনার জীবনের অনেক কঠিন যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি সলভ করে ফেলতে পারবেন। কারণ এটা প্রমাণিত বহুবার, যারা আসছেন উপকৃত। তাই এই কথাটা বললাম। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। আমাকে দুটো জায়গায় পাবেন, তারাপীঠ আর আমার নিজের মন্দির। তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ পাবেন, আর আমার নিজের মন্দির সপ্তাহে ৩ দিন পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আমার সাথে আমার মন্দিরে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার সমস্যা থাকে, আপনি সমস্ত জায়গায় ঘুরেছেন, অনেক অ্যাস্ট্রোলজার, অনেক তান্ত্রিক দেখিয়েছেন, কোনো লাভ হয়নি, তখন আমার কাছে আসবেন। শুরুতে আসবেন না, একটু ঘুরুন। ঘুরে আসুন। কারণ আমার কাছে যখন আসবেন তখন শূন্য হাত হয়ে আসুন। আমার কাছে প্রচুর টাকা-পয়সা খরচ হয় না। আর যাদের কাছে যাবেন তাদের কাছে টাকা-পয়সার গল্প। সব প্যাকেজ, এ করুন, তা করুন। আগে ওগুলো খরচা করুন। আমার এখানে আসবেন একদম খরচা, হাতে কিছু নেই, ৳২ থাকবে না, তখন আসবেন। কারণ আমি খরচা না করেও কিভাবে ভালো থাকবেন সেই সলিউশন আপনাদের দিয়ে থাকি। আর এই যে বললাম, যদি মনে হয় সামনাসামনি এসে আমার সাথে কথা বলবেন, তাহলে কলিং নাম্বার আছে। কল করে নামটা লিখে নেবেন তারাপীঠ আসতে চাইলে। আর আমার মন্দিরে আসতে চাইলেও নামটা লিখে নেবেন। আগে থেকে নাম না লিখালে কিন্তু দেখা বা সাক্ষাৎ হবে না। তাই এটা করতে হবে। এবং কলিং নাম্বার যেটা দেওয়া আছে সর্বদা কিন্তু রিসিভ করবে। মিস হয়ে গেলে আপনাকে ব্যাক করে নেবে। আর যারা WhatsApp এ যোগাযোগ করছেন, WhatsApp এও করতে পারেন। তাই আমি শুধু বলব, আপনি সমস্যায় আছেন, আপনি বহু জায়গায় ছুটেছেন, কোনো উপকার পাননি, আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর যে কথাটা শুরুতেই বললাম, যারা কৌশিকী অমাবস্যায় মা কৌশিকী রূপে পুজো দিতে চাইছেন বা সেই পুজোয় অংশগ্রহণ করতে চাইছেন বা সেই হোম যজ্ঞে একদম আপনার ভালো-মন্দ নিয়ে আলোচনা করতে চাইছেন, আপনার বিপদ আছে যেগুলো সেগুলোকে কাটাতে চাইছেন, আপনারা চলে আসতে পারেন আমার মন্দিরে। ঠিকানাটা কি? ঠিকানাটা বীরনগর। যদি আপনার না বুঝতে পারেন, না চিনতে পারেন, কৃষ্ণনগর লোকাল ধরবেন। শিয়ালদা টু কৃষ্ণনগর এর মাঝেই পড়ে বীরনগর, অর্থাৎ কৃষ্ণনগরের আগে রানাঘাটের পরে। আপনি শিয়ালদা থেকে বা ওদিক থেকে যদি আসেন, শিয়ালদার ওদিক থেকে কৃষ্ণনগর লোকালই ধরবেন। লালগোলার এদিক থেকে আসলে মুর্শিদাবাদ, বহরমপুর এদিক থেকে আসলে লালগোলা আপনার ছাড়া রাস্তা নেই। ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা রিকশাকে বলবেন সর্বগোপারা ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। এবং খুব সহজে চলে আসতে পারবেন, একদম ছোট্ট রাস্তা, হেঁটে আসা যায়। আর যদি মনে হয় যে না, আমি কোনরকমভাবে আসতে পারব না, অনলাইনে কোনো পুজোর ব্যাপার থাকে কিনা, এটা আমি জানি আপনারা বলবেন। অনলাইনে কিচ্ছু হবে না। আমরা এত ব্যস্ত থাকবো, কিচ্ছু হবে না। সরাসরি আসলে অংশগ্রহণ করতে পারবেন, আপনার বিপদ থেকে বেরোতে পারবেন, ঋণ ধারের থেকে বেরোতে পারবেন, শত্রুর হাত থেকে মুক্তি পেতে পারবেন।
এবার আসুন আজকের যে মূল আলোচনা, এই কৌশিকী অমাবস্যা নিয়ে, সেই ৬টা রাশিকে নিয়ে, সেই ৬টা রাশির অ্যালার্ট করাই আমার কাজ। সেই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই যে কৌশিকী অমাবস্যা অত্যন্ত শুভ। আমাদের বছরে কিছু অমাবস্যা, কিছু নবরাত্রি, কিছু চতুর্দশী, এরকম কিছু তিথি আসে, কিছু রাজযোগ আমাদের জীবনকে বদলানোর জন্য আসে। তাই দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, এরকম বেশ কিছু অমাবস্যা আছে তন্ত্র করার জন্য সর্বশ্রেষ্ঠ। মানুষের আপদে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একদম সর্বশ্রেষ্ঠ। এর কোনো জুড়ি হবে না। তাই যদি মনে হয় আপনি ভীষণভাবে বিপদে আছেন, ভীষণ সমস্যায় আছেন, বেশি সময় নেই, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার সমস্যা থেকে, আপনার বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এই কৌশিকী অমাবস্যায় আপনি যেকোনো তন্ত্রের কাজ করাবেন, 100% কাজ করবে। দীপান্বিতা অমাবস্যায় 100% কাজ করবে, ফলহারিণীতেও কাজ করবে। কিছু অমাবস্যা আছে দুর্দান্ত ফলদায়। কিন্তু সব অমাবস্যা তো আর সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ হয় না। এই অমাবস্যাগুলোতে কিন্তু আমরা তন্ত্রের যেকোনো কাজে সাকসেস পেয়ে থাকি। কারণ এটা তন্ত্রের জন্যই তৈরি। ভালো করে ভাবুন, এই ছোটবেলায় আপনাদের বলা হতো, এই কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা বলা হতো। ভাদ্র মাসের অমাবস্যায় সন্ধ্যা থেকে পরে কেউ বেরোতো না। সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বেরোতো না। কারণ বাবা এই দিন সমস্ত ভূত ছাড়া থাকে, অপদেবতার ভর হয়। এরকম একটা রেওয়াজ ছিল। তারা তো এমনি বলত না, হাওয়ায় তো ভেসে আসেনি। এটার প্রচলিত ছিল। তখন গ্রাম বেশি ছিল, এইসব কাজকর্ম বেশি হতো। মানুষ কম বুঝতো, শিক্ষিত কম ছিল। এখন সবাই শিক্ষিত, সবাই ভয়ে এখন পাওয়া বন্ধ করে দিয়েছে। সবাই জানে কৌশিক অমাবস্যায় কি হয়। তন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা। সবকিছু তন্ত্রক্রিয়া হয়, ভূত বাধা, ভূত চারাক সবই হয়। মানুষ এখন ওই আগের মতো ভয়টা পায় না। আমি বললাম, মনে করে দেখুন, একটু পিছনে চলে যান। দেখবেন এই কথাটাই শুনতে পেতেন এই দিনে, যেটা ভাদ্র মাসের অমাবস্যা। বাবা! সন্ধ্যার পরে ঘর থেকে কেউ বেরোতো না। একদম সঠিক। সেটাই হচ্ছে কৌশিকী অমাবস্যা, যেটা আমরা ২৩ তারিখে পেতে চলেছি। আর এই দিন যদি তন্ত্রের কোনো কাজ করেন, 100% সফলতা। আমাদের প্রচুর কাজ এসেও আছে। যদি মনে হয় আপনার সমস্যা আছে, যোগাযোগ করে নিতে পারেন। বেঁচে যাবেন। আপনার বিপদ থেকে আপনি অবশ্যই উদ্ধার পাবেন। এবার আসুন, এই যে কৌশিকী অমাবস্যায় এত ভালো যোগে, আর এই ভালো যোগটা প্রায় ১৪০ বছর পর আমরা পুনরায় এই ২০২৫ সালে কিন্তু পেতে চলেছি। আর এর ফলেই কিন্তু এই ৬ রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। নানা দিক থেকে জীবনের পরিবর্তন ঘটবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো একটু শুনে বুঝে চলুন। কোনো না কোনো রাস্তা আপনার তো আসবেই, সেটাকে গ্রহণ করুন। তবে তো এর বেনিফিট আপনি পাবেন। তাছাড়া তো সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের একটা কথাই বলি যে, এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। তাই এই কৌশিকী অমাবস্যা এই ৬ রাশির জন্য অত্যন্ত শুভ। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি, দেখবেন আপনার কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটার সুযোগ পেয়ে যেতে পারেন। এক করে সেই রাশিগুলো বলি, যে ৬টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, যে ৬টা রাশিকে নিয়ে এই কৌশিকী অমাবস্যায় যে ভালো ফল পেতে চলেছে, সেই রাশির মধ্যে ১ম এই ধনু রাশির কথা বলব। দারুণ থাকছে ধনু রাশির। সময়ের পরিবর্তন কিন্তু ঘটবে। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, সম্পত্তি বৃদ্ধি পাবে। ২ নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে। কৌশিকী অমাবস্যা জীবনে একটা দাগ কেটে যাবে। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ এবং নানা দিক থেকে আপনার জীবনের একটা লক্ষ্যে পৌঁছানোর রাস্তা কিন্তু খুঁজে পাবেন। ৩ নম্বর যে রাশির কথা বলব, মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদেরও। আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা করুন, ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। সম্পত্তি বৃদ্ধি হতে পারে, ভাগ্য সারা জীবনের জন্য বদলাতে পারে। আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ থাকবে। অর্থাৎ শুধু একটা দিন নয়, এই কৌশিকী অমাবস্যার পর ২১ দিন আপনার জন্য অত্যন্ত শুভ সময়।
5 নম্বর যে রাশির কথা বলব তুলা রাশি। দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন ঘটবেই। নানা দিক থেকে সম্পদ বৃদ্ধি পাবে। টানা ২১ দিন এই অমাবস্যার পর থেকে আপনার জন্য শুভ থাকছে। সর্বশেষ ৬ নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই অমাবস্যা অত্যন্ত শুভ এই ৬ রাশির জন্য। তাই এই দিন থেকে অর্থাৎ অমাবস্যার দিন থেকে কৌশিকী অমাবস্যার দিন থেকে ২১টা দিন অ্যালার্ট থাকুন। ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি অ্যালার্ট থাকতে পারেন তো, না থাকলে কিন্তু কোনো লাভ হবে না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।